আমি এখন সন্ন্যাসী রকেট ঘাটে বসে আছি। না আসলে আমি নিজে সন্ন্যাসী হয়ে বসে নাই। এই ঘাটটার নামই হচ্ছে সন্ন্যাসী। আর এই সন্ন্যাসী ঘাটটা হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাতে। আর আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা পার হলেই হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের পিরোজপুর জেলা। তো আমি আসলে এই নদীটা পার হওয়ার জন্য এখানে বসে আছি। তো এই ঘাটে আসার পরে আসলে আমি জানতে পারলাম যে এই সন্ন্যাসী রকেট ঘাটে আগে ঢাকা থেকে রকেট, স্টিমার এবং লঞ্চ আসতো। সব সময় এখানে মানুষের ভিড় লেগে থাকতো। আহ, ঢাকা যেত, ঢাকা থেকে আসতো, এখানে নামতো। কিন্তু আসলে সময়ের পরিক্রমায় আজকে এই ঘাটটা একদমই মানে ভঙ্গুর অবস্থায় আছে। এখানেতেও লঞ্চ বা রকেট কোনো কিছুই আসে না। দুই একটা খেয়া পার হয়, যে খেয়ার মাধ্যমে শুধু এই নদীটা পার হওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন রাস্তা থেকে এই ঘাটে আসার জন্য যে রাস্তাটা তৈরি করা হয়েছে মাত্র ৩ টা তক্তা দিয়ে। আর এই তক্তাগুলার মাঝখানেও বেশ দূরত্ব রয়েছে। যার জন্য ফাঁকা রয়েছে। আর বিশেষ করে বৃষ্টির সময় এই তক্তা রাস্তা দিয়ে আসাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়। কারণ মাটি লেগে এই কাঠগুলা পিচ্ছিল হয়ে যায় এবং নিচে যেহেতু অনেকটা গভীর, তো পা ফসকে যদি এখানে পড়ে যাওয়া হয় তাহলে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর হচ্ছে বিশেষ করে যারা বয়স্ক লোক আছেন, তাদের জন্য আসলে এটা পার হয়ে এই ঘাটে আসাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ। আসলে একটা সময় এই ঘাটটা ছিল যাত্রী এবং ব্যবসায়ীদের একদমই একটা ভরসার জায়গা। কিন্তু সময়ের সাথে সাথে যে আমাদের নদীপথের যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যটা যে হারিয়ে যাচ্ছে, সেটা এই সন্ন্যাসী রকেট ঘাটে আসলেও পুরোপুরি দেখা যাচ্ছে। তবে ইতিহাস আর স্মৃতির সাক্ষী হয়ে এই সন্ন্যাসী ঘাটটা এখনও ভঙ্গুরদশা অবস্থায় টিকে আছে। তবে আসলে কতদিন টিকে থাকবে সেটা আসলে বলা যাচ্ছে না। অবশেষে উনাদের খেয়া ছাড়ার সময় হলো। প্রায় ১ ঘন্টা বসে থাকার পর এখন নৌকায় উঠলাম। নৌকাটা ছেড়ে দিল পিরোজপুর অংশে যাওয়ার জন্য। এই অংশটুকু খেয়া দিয়ে পার হতে খুব বেশি সময় লাগে না। মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। আর ভাড়া নেয় ৳২০। তবে এই ৫-৭ মিনিটের জন্য দেখা যায় যে কমপক্ষে ১ ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আর পিরোজপুরের অংশে আসার পরে তো এখানকার অবস্থাটা আরো ভয়াবহ খারাপ। কারণ এখানকার রাস্তাটা একদমই নিচু। আমার ভাগ্য ভালো যে এখন ভাটা চলতেছে, যার কারণে পানিটা নেমে গেছে, রাস্তাটা একটু উপরে আছে। তো আমি এখানে শুনতে পেলাম যে যখন জোয়ারের সময় থাকে, এই নৌকা থেকে নামার পরে যে মেইন রাস্তা, সেখানে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা পুরোপুরি পানির নিচে থাকে। এমনকি হাঁটুর উপরে পর্যন্ত পানি থাকে। সেই পানির ভিতর দিয়ে হেঁটে মেইন রাস্তায় যেতে হয়। আর জোয়ারের পানিটা নেমে গেলেও দেখা যায় যে এখানে কাদা থাকে, বৃষ্টির সময় কাদা হয়ে থাকে। তো এটা পার হয়ে যাওয়াটা আসলেই একজন মানুষের জন্য খুবই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয়।